নিজে রান্না করেন? না না, ওটা কাজ ছিনতেই করে বা ভামা দেখি শুনি আঁকড়িয়ে ধরছি। ও মানে বলতে পারে না। কথা কর না ভাই। নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম ঘোকসারডাঙ্গার পাড়ুডুবি গ্রামে। সেখানে এক বৃদ্ধ দাদিমা একাই এই জঙ্গলের মধ্যে, এই বাড়িতে দেখো কীভাবে বসবাস করে। এই জঙ্গলের মধ্যে চারিদিকে জঙ্গলের মধ্যেই বসবাস করেন। এই যে দেখো তার বাড়িটা আমরা দেখাচ্ছি। আপনার ছেলে আছে? কটা ছেলে আছে? হ্যাঁ, দুইটা। আচ্ছা আচ্ছা, মানে আপনি কথা বলতে পারেন না? খাওয়া দাওয়া করছেন? সকালে খাওয়া দাওয়া করছেন? আপনি কি ভিক্ষা করেন? আচ্ছা, এই বাড়িতে একাই থাকেন? এখানে এক বৃদ্ধ মা বাস করেন। সত্যি মানে খুব কষ্ট লাগলো, মানে চোখে জল আসার মতো পরিস্থিতি। উনি একাই থাকেন, ওনার কোনো ছেলে মেয়ে এখানে নেই। আর ছেলে মেয়ে আছে কিনা তাও বলতে পারে না। যদি ছেলে মেয়ে থাকে তাহলে খুবই ব্যাপারটা দুঃখজনক। মাকে এখানে ফেলে রেখে কোথাও ছেলে আছে, যাই হোক আর কি, এখনো জানলাম না ওর ছেলে আছে কি নাই। তো আমরা আসলাম সকাল সকাল দেখা করার জন্য। একদিন রাস্তায় দেখেছিলাম মানে ভিক্ষা করতে, সেদিনে আমি ওনার পুরো অ্যাড্রেসটা নিয়ে নিয়েছি। আজকে আসলাম, এসে দেখি যে পরিস্থিতি এই ঘরের মধ্যে, দেখুন ঘরের পরিস্থিতি। এই ঘরের মধ্যে একাই থাকেন, মানে একাই রান্না করেন। পরিস্থিতি হাঁটার দিদা একটু নিচে আসবেন, একটু নিচে আসুন তো। এটা সম্ভবত অনেকদিন আগের একটা সরকারি ঘর, সেই সরকারি ঘরে উনি থাকেন। কিন্তু ইনকাম বলতে শুধুই ভিক্ষাবৃত্তি। এই শরীরে কীভাবে ভিক্ষা করতে পারে? আপনি কি ভিক্ষা করতে বাইরে যান? প্রতিদিন যান? আচ্ছা, কি চাউল নিয়ে আসেন? রান্না কে করে? রান্না হ্যাঁ, আপনি নিজে রান্না করেন? আচ্ছা, যাই হোক, উনি বলতে পারছেন না, তবে মানে খুব মানে কষ্টকর পরিস্থিতি। আপনার ঘরে চাল ডাল আছে? চাউল আছে? চাউল আছে? দেখি কোথায় চাউল আছে, দেখি চাউল আছে, দেখি কোথায় চাউল আছে, একটু দেখবো। হ্যাঁ, চলেন তো। সত্যি এই বৃদ্ধ বয়সে এই মায়ের কষ্ট মানে ভাবার মতো না। তারপরে মুখে দেখুন সুন্দর হাসি। যাই হোক, একটু ঘরে ঢুকবো একটু আপনার। হ্যাঁ, চলো তো একটু ঘরে যাই। রান্না দেখি ভাত কোথায় আছে, দেখি একটু। এখানে রান্না করছেন? এই দেখুন এই দিদার রান্নাঘর। ও বাবা, ভাতও রান্না করছে তো। আচ্ছা আচ্ছা, এখানে রান্না করেন? কি দিয়ে রান্না করছেন দিদা? রান্না কি দিয়ে করছেন? হ্যাঁ, শুধু ভাত? সবজি আছে? সবজি নেই ঘরে? কোনো সবজি আছে? ও, টাকা নেই? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি মাছ মাংস খান? হ্যাঁ, মাছ খান? আচ্ছা আচ্ছা, তাহলে আচ্ছা, থাকেন কোন ঘরে? এই ঘরে থাকেন? দেখি ঘরটা একটু দেখি, থাকার ঘরটা। বাইরে চলো। দেখো বন্ধুরা, দিদিমার দেখো বাড়ির ঘরের অবস্থা দেখো। এই ঘরে একাই কীভাবে থাকেন দেখো। কথাও ঠিক মতো বলতে পারে না। অবস্থায় কিভাবে এই বয়সে কথাও ঠিক মতো বলতে পারে না, কিভাবে রান্না করে দেখো এইভাবে। এই বয়সে তাহলে এই অবস্থা, এতটা দুঃখ নিয়ে তিনি বেঁচে আছেন একাই। যেখানে আমরা ইয়ং ছেলেমেয়েরাই
নিজেদের কাজটাও ঠিকমতো করতে পারি না, সেখানে এই বয়সে কথা বলতে পারে না। কিভাবে তিনি এত কাজ নিজের সামলাবেন, কিভাবে জীবনকে তার বাঁচিয়ে রাখবেন, এরকম একটা অসহায় অবস্থার মধ্যে। মানে এনার বাড়ির পাশে? হ্যাঁ, পাশের বাড়ি আমার। আচ্ছা, এদিকে আসেন তো, দেখান তো এনাকে। আচ্ছা, এই যে এই দিদা যে আছে, হ্যাঁ, হ্যাঁ, এটা কেউ আছে? কাউ নাই, কেউ নেই না? কাউ নাই। একজন মানে সম্বন্ধে এখন ভাগ্নে হয়, হ্যাঁ, সবাই শিলিগুড়িতে আছে। সম্বন্ধে ভাগনা ও শিলিগুড়িতে আছে। হ্যাঁ, তো ওর কোনো খোঁজ খবর করে? নাই খোঁজ খবর। তাহলে এনার চলছে কিভাবে? চলছে ওই যে ওই যে ইয়ার না চাউলটা পায়, কি কয়, রেশনের চাউলটা? রেশনের চাউল একটা কি কয়, ধানের বিপিএল না কি কয়। হ্যাঁ, আর এই মানুষ দুনুষ দেয় তো, খায় যে বাজার গেলে না তরি তরকারি কোনো কিনিবেন না নাকি। মানে সবাই হেল্প করে আর কি। হ্যাঁ, সবাই আচ্ছা আচ্ছা। চাউল দেয়, কাপড় দেয়, মানে এইভাবে চলে। ও, আমরা এই কয়েকদিন আগে এদিকে গেছিলাম, ওনাকে ভিক্ষা করতে গেলাম, তো বললো যে ওনার কেউ নেই, তো আমরা আসছি আজকে কিছু হেল্প করার জন্য। তাহলে ওনাকে আমি যে টাকা দিয়ে যাবো, টাকা কি রাখতে পারবে? টাকা উয়ে একটা করে রাখি পায়, পাবি রাখি। আলা টাকা আলা কতটুকু গেলা দেন, মানে যতটুকু আর কি 400-500 টাকা দিতে আর কি। তা দিবের পান, ওর হাতত দিবের পান। টাকা রাখবে না? না না, ওটা কাজ হিন্দি করে বাপ, আমার ওটা দেখি শুনি আঁকড়িয়ে ধরছি। ও, মানে আপনারা হ্যাঁ। আর কি দেখে দেখে শুনে রাখেন আর কি। হ্যাঁ, দেখি শুনিয়ে রাখি, কি করা। ওই যে এই বোধহয় 2 বছর হল, হ্যাঁ, একেবারে নাই, মরে গেছে মনে হয়। আচ্ছা আচ্ছা। আরে কিরে, ওটাখানে বিড়েই না আছি। হ্যাঁ, হ্যাঁ, দেখতো দেখতো, আলা আসিয়া ঘুরি ঘুরিয়া দেখি দরজা বন্ধ, জানালা খান খোলা আসলো, হ্যাঁ, হ্যাঁ, মানে ভাঙি দিয়েছি না। হ্যাঁ, হ্যাঁ। পরে দেখা যায় মানে এটা খালি নড়ে, নিঃশ্বাস নেয় ওটা। আচ্ছা আচ্ছা। পরে আসিয়া দুপুর বাড়ি কানে খুঁজা, ওই ভাঙা দুপুর আসি তো, আর পরে দেখি ওই ঢাকা একেবারে পিছনে মুটি টুটিয়া একেবারে। তারপরে হাসপাতালে গিয়েছিলেন? পরে হাসপাতাল দিয়ে বলে তো ভালোভাবে চলে এসেছেন না? পরে ভালো হয়ে চলে যাচ্ছে। ও, মানে ওনার মানে ছেলে পেলে নেই আর কি? নাই, কাও নাই। ওই জন্যই যে আজকে দেখি পরিস্থিতি কি আছে। তা খুবই কষ্টকর তো, মানে কারণ কষ্ট হয় রান্না বান্না। রান্না বান্না হয়তো তখন হয়তো আমরা দেই ভাত আনিয়া খায়, অঙ্কন করি, ভালো হয়। তারা হয়তো বেড়ায় বেড়ায়, কথা বলতে পারে না। কথা কর না ভাই। এটা আপনি মানে ভাত রান্না করে বেড়ে রাখলেন যে? ওরা খাবি এলাকা পরে, পরে খাবেন? পরে খাবি। ঘরে চাল ডাল আছে, চাউল আছে ঘরে? হ্যাঁ, আছে। আর ওই যে আমরা দেখি তো তরি তরকারি আনে, আর কি আছে হেবক দেয়, হবক দেয়, তরকারি তো খাবার পায় না।